বাবা লাগাইছ প্রেমের ডোরে, মুর্শিদ সান মুরিদের কান্ডারে। বাবা লাগাইছ প্রেমের ডোরে, মুর্শিদ সান মুরিদের কান্ডারে। যমুনারি পশ্চিম পারে খাজা বাবার বারে, মুর্শিদ সান মুরিদের কান্ডারে। বাবা লাগাইছ প্রেমের ডোরে, মুর্শিদ সান মুরিদের কান্ডারে। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগে না তো? তরিকে বাড়িতে নিয়ে যায়, মুর্শিদপুর দরবারে তরিকে রেখে যায় না, নাকি বলেন? পিঠ কিন্তু আমাদের দেওয়ালে লেগে গেছে, নাকি বলেন? আজকে বাংলাদেশে মাজার ভাঙতেছে। মাজার ভাঙার সাহস পাইতো আমরা যদি একত্রিত ভাবে থাকতাম, তরিকে যদি পালন করতাম, প্রত্যেকটা ঘরে ঘরে ঈদে মিলাদুন নবী পালন করেন, দেখবেন যে শয়তানেরা পালাইছে, নাকি বলেন? পালাবে কি পালাবে না? প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা সম্মেলন করেন, ঈদে মিলাদুন নবী সম্মেলন করেন। প্রত্যেকটা থানায় থানায় ঈদে মিলাদুন নবী সম্মেলন করেন। প্রত্যেকটা ইউনিয়নে ঈদে মিলাদুন নবী কি এটা আলেম ওলামা নিয়ে আলোচনা করেন। ঈদে মিলাদুন নবী নিয়ে আজকে আন্তর্জাতিক ভাবে সারা পৃথিবীর ভিতরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেছে। আজকে 157টা দেশে ঈদে মিলাদুন নবী পালন হইতেছে। আমাদের বাংলাদেশে যদি ঈদে মিলাদুন নবী পালন না হয়, মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের কোনো কিছু আসে যায় না। ভাগ্য ভালো, নসিব ভালো, এই বাংলাদেশে আল্লাহর ওলিগণ আসছে বিদে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে পারতেছি, নাকি বলেন? আল্লাহর ওলিগণ এসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার সুযোগ করে দিছে আমাদেরকে। আমাদের বসে থাকার আর সুযোগ নাই, নাকি বলেন? আপনারা যে যেখানে আছেন, আজকে সারা বাংলাদেশের মানুষ যদি একটু দাঁড়ায় যা, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক যদি একটু দাঁড়িয়ে যা, আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষেরা মাজার ভাঙবে তো দূরের কথা, মাজারের জন্য অপ্রীতিকর কোনো শব্দ তারা মুখে নিয়ে আসতে পারবে, নাকি বলেন? পারবে? পারবে না, ইনশাআল্লাহ পারবে না। মাজার রক্ষা করবে আমার আল্লাহ। ওলি আল্লাহদের মাজার রক্ষা করবে কে? আল্লাহ। মিয়া ভাইয়ের আমার, যমুনা নদী গাউসুল আজম খাজা বাবা আল্লামা ইনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের কাছে চলে আসছে। আসছিল কি আসছিল না? কি বলেন, আসছিল কি আসছিল না? মিয়া ভাইয়ের আমার, মাজার শরীফ চলে আসছে। শ্যামলীবাগের হুজুর ওই ছোট্ট একটা আম গাছা ছিল, মাজারের ওই পাশে একটা আম গাছা ছিল। আম গাছের নিচে দাঁড়াইয়া একজন মাওলানা সাহেবকে বলতেছে, ভাই মাওলানা সাহেব, মাজারের যে একবারে যমুনা নদী চলে আসলো, কাছে চলে আসলো, তাহলে কেমন হয়? মাওলানা সাহেব বলতেছে, হুজুর এই দণ্ডনী থাকার চাইতে না থাকাই ভালো, চলে যাক, অসুবিধা নাই। মাজার শরীফ গেলে গাই তো আমরা বাঁচলাম, বাড়িতে চলে যাব, আর আসতে হবে না। কারণ তার ভিতরে কাজ করতেছে অন্যরকম। আসে কিছু কিছু সময় মুর্শিদের সামনে অটোমেটিকলি কিছু জজবা হালাতে কথাবার্তা বলে কি বলে না? খাজা বাবা শ্যামলীবাগী ইনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি মুস্কে হাসি দিয়ে চলে আসলেন। বাবা মাজার শরীফ যাবে না? খাজা খিজির আলাইহিস সালাম আমার খাজা বাবা ইনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করতে আসছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যমুনা নদী তারপরের দিন থেকে আস্তে আস্তে চলে গেল, যমুনা নদী আস্তে আস্তে চলে গেল, যমুনা নদী আস্তে আস্তে চলে গেল। আমি খাজা বাবা মুর্শিদপুরী বাবাজানের সাথে গেছিলাম আসাম। সেইখানে একটা গ্রাম আছে, এই গ্রামের নিচেই কি করে কোনাবাড়ির কাছেই পাশে একটা নদী ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এইখান দিয়ে কি নদী ছিল? যে হ্যাঁ, কোনাবাড়ি এই জন্যই হয়েছে যেখানে কোনা, ওইখানে
তার নিচেই নদীটা ছিল, ব্রহ্মপুত্র নদী ছিল, অনেক বড় নদী ছিল, কিন্তু সেই নদীটা দূরে চলে গেছে কেমনে? যে বলছে যে আমরা জাকের ভাইয়েরা এনায়তপুর আরজি দিয়েছিলাম, এনায়তপুর আরজি দেওয়ার পরে খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আওলাদগণ কি বলেছে আমরা জানি না। খাজা বাবার আওলাদ এনায়েতপুরী রহমতুল্লাহ আওলাদদের কাছে যখন আমরা আরজি দিলাম, বলল যে বাবা এই নদী চলে যাবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপর থেকেই ওই কোনাবাড়ি থেকে নদী অনেক দূর পর্যন্ত চলে গেছে, আর নদী ভাঙতে পারে নাই। মিয়া ভাইরা আমার, গাউসুল আজম খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমতুল্লাহ আমাদের এত বড় মহান পীর, এত বড় মহান আল্লাহর ওলি আমাদের সামনে আছে কি নাই? মিয়া ভাইরা, আমাদের ভয় থাকার কথা না। আমরা ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের মোহাব্বত নিয়ে যদি আমরা কাজ করি, আমরা ইনশাআল্লাহ জিতে যাব, ঠিক কিনা? মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বাবা লাগাইছ প্রেমের ডোরে, মুর্শিদ সানমুরিদের কান্ডারি। বাবা লাগাইছ প্রেমের ডোরে, মুর্শিদ সানমুরিদের কান্ডারি। গাউসুল আজম খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমতুল্লাহ মুরিদের দরদি, মুরিদের কান্ডারি। বিকাল বেলায় একটা জাকের ভাইকে বলে দিলেন, বাবা আপনি বাড়িতে যায় মাগরিবের নামাজ আদায় করবেন। খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আসরের নামাজের পর ওই মুরিদকে যখন বলে দিলেন, বাবা আপনি বাড়িতে যায় মাগরিবের নামাজ আদায় করবেন, আপনি চলে যান। বন্যার প্লাবিত সময়, বন্যার সময় ওই জাকের ভাইকে দরবার শরীফ থেকে বিদায় করে দিলেন। জাকের ভাই মনে মনে ভাবে, এইখান থেকে যদি আমি বেলকুচি যাই, এইখান থেকে সিরাজগঞ্জে যাইতে পারবো না, মাগরিবে নামাজের সময় হয়ে যাবে। এই তরঙ্গ যমুনার নদী আমি কিভাবে পার হয়ে মাদারগঞ্জে চলে যাব? মনে মনে ভাবতেছে। কিন্তু খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমতুল্লাহ মুরিদকে বিদায় দিয়েছে। মুরিদ তার দরবারে থাকে না, টোপলাটা কান্দে লইয়া চোখের পানি ছেড়ে দিয়া আস্তে আস্তে যমুনার পারে চলে আসছে। যমুনার পারে আসার পরে খাজা বাবা এনায়েতপুরী বলে কান্দে। কে জানি দক্ষিণ থেকে একটা নৌকা আসলো। এই নৌকা এসে বলতেছে, ভাই আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? ওই খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহর মুরিদ বলল যে, ভাই আমি মাদারগঞ্জে যাব, আমি মাদারগঞ্জে চলে যাব, আপনি কি আমাকে নৌকায় করে নেবেন কিনা? জাকের ভাইকে বললেন, আপনি তাড়াতাড়ি ওঠেন, নৌকায় ওঠেন, আমি তাড়াতাড়ি, আমার একটা কাজ আছে, আমি চলে যাব। খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমতুল্লাহর মুরিদ যখন নৌকায় উঠলেন, নৌকা শুশু করে উজান দিকে চলে যায়। কোনো হাল নাই, বইটা নাই, শুধু লোকটা আস্তে আস্তে বইটা ভাই, আর নৌকাটা দ্রুত বেগে চলে যাইতেছে। বলল যে, ভাই আপনি ওই পাশে বসে থাকবেন, এই পাশে আসেন না, আপনি ওই কাছে বসে থাকেন, এই পাশে আসবেন না। ওই লোকটা শুধু নৌকার মাঝিকে দেখতেছে। পানির ভিতরে বইটা দিয়ে একটু একটু পানি ভিতরে বাড়ি দেয়, কিন্তু নৌকাটা দ্রুত বেগে চলে যাইতেছে। গাউসুল আজম খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমতুল্লাহর কথা মনে করে ওই জাকের ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ঝাপসা ঝাপসা দেখা যায়। কিছুক্ষণ পরেই জাকের ভাইকে বলে দিলেন, ভাই আপনি নামেন, আপনার বাড়ির ঘাটে পৌঁছে গেছি। বাবা লাগাইছ প্রেমের ডোরে, মুর্শিদ সানমুরিদের কান্ডারে। কালবের মাঝে খেয়াল করলে দেখা যায় বাবার বারে, মুর্শিদ সানমুরিদের কান্ডারে।
বাবা লাগাইছ প্রেমের ডোরে মুর্শিদ জন্ম রেদের কান্ডারে। ওই জাকের ভাই নৌকা থেকে নামিয়া বলল যে আমি কি আমার বাড়িতে চলে আসছি। আপনি কিভাবে জানলেন? যে ভাই আপনি নামেন। নাইমে তিনি টাকা বাহির করতেছে, ভাই টাকা নেবেন না। নৌকাওয়ালা ডাক দিয়ে বলতেছে আপনি বাড়িতে যান, টাকা লাগবে না, লাগবে না। ওই জাকের ভাই আশ্চর্য হয়ে গেল, বেলা অস্ত যায় নাই। আসরের পরে এনাদপুর থেকে রওনা দিয়েছে। মাগরিবের আগে যখন বাড়ির বাড়িকে চলে গেছে, বাড়ির বাড়িকে পানি, বাড়ির বাড়িকে যায় এনাদপুরে দিক হয়ে কান্দে। খাজা বাবা এনাদপুরে দিক হয়ে কান্দে, বাবা এনাদপুরে গো আমি এটা মানুষকে বললে মানুষ বিশ্বাস করবে না, এটা কিভাবে চলে আসলাম, কিভাবে আসলাম। মেয়ে ভাইরা আমার, মাগরিবের নামাজের আজান হয়ে গেছে। মাগরিবের নামাজ ওযু করে ওই জাকের ভাই নামাজ পড়ে আর দাঁড় দাঁড় করে কান্দে। খাজা বাবা আল্লামা এনাদপুরি রহমাতুল্লাহ আলাইহি দিক হয়ে কান্দে। কয়েকদিন পরে তিনি যখন এনাদপুর দরবার শরীফে চলে আসলেন, খাজা বাবা আল্লামা এনাদপুরি রহমাতুল্লাহ আলাইহি ওই জাকের ভাইকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি কি বাড়িতে যায় নামাজ পড়তে পেরেছিলা? ওই জাকের ভাই কান্দে, হুজুর গো আমি নামাজ পড়েছি, আমি মাগরিবে নামাজ আদায় করেছি, কে আমাকে এরকম ভাবে আমার বাড়িতে পৌঁছাই দিল। মেয়ে ভাইরা আমার শরীর রক্ত মাংসে ভরা, এর মধ্যে ভুলভ্রান্তি ভরা।